প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মালয়েশিয়া যারা প্রবাসী যাচ্ছেন বা যাবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব যে নতুন ভিসা বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এরপরে যারা বৈধতা সুযোগ সুবিধা খুঁজতেছেন তাদের বিষয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করব এবং কাজ সম্পর্কে, এবং মেয়ে এবং ছেলে উভয়ে কারা কারা এই সময় আসতে পারবে আর কি অপরচুনিটি, এই বিষয় নিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে। সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই ভিসা প্রসেসিং সম্পর্কে বা প্রসেস সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, বেশ কিছুদিনের ভিতরে আপনারা জেনেছেন যে দুই তরফা বৈঠক হয়েছে, একটা মালয়েশিয়াতে আর একটা বাংলাদেশে। এখানে কিন্তু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বেশ কিছু বিষয় নিয়ে, যেমন 2023 সালে যারা ভিসা পেয়েও আসতে পারেনি তাদের বিষয়ে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাদের থেকে কিন্তু অর্ধেক নিতে চেয়েছে খুব দ্রুত সময়ের ভিতরে। তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে ডিক্লেয়ার দেওয়া পর্যন্ত, কারণ এই ভিসা প্রসেস সিস্টেমটা চালু করা যেহেতু বন্ধ ছিল, এটা কিন্তু একটা সময় সাপেক্ষের বিষয়। সো আসলে কি বলা যায়, আলোচনা হইলেই যে আপনারা দ্রুত আসতে পারবেন এরকম কিছু না। সম্পূর্ণ প্রসেসটা চালু হওয়ার পরেই কিন্তু আপনারা আসতে পারবেন। আর এরপরে দেখা যায় মালয়েশিয়া থেকে কিন্তু 10 থেকে 12 লক্ষ শ্রমিক মালয়েশিয়া নিতে চাচ্ছে বিভিন্ন দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে। তো এর ভিতরে মালয়েশিয়ায় বাংলাদেশি যে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় আহ উপদেষ্টা আসিফ নজরুল এসেছিল। এক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার কাছে দাবি করেছে যে অন্য দেশ ছাড়া যেন বাংলাদেশ থেকে বেশি পরিমাণ কর্মী নেওয়া হয়, এবং মেয়েদের বিষয়েও কিন্তু বলা হয়েছে যে আমাদের দেশের মেয়েরা বিশেষ করে নার্স পেশা এবং হোটেল রেস্টুরেন্ট, এরপরে দেখা যায় আপনার ক্লিনার কাজ, সুপার মার্কেট, সুপার শপ, এই বিষয়ে কিন্তু অনেক মেয়েরা আসছে আগ্রহী। তারা সম্পূর্ণ এই বিষয়ে কিন্তু এখনো ডিক্লেয়ার দেয়নি যে এই মেয়ে শ্রমিক আমরা নিব কিনা। তবে আশা করছি যে প্রথম ধাপে কর্মী নেওয়ার পরে 8,000 নেওয়ার পরে আপনারা কিন্তু ডিক্লেয়ার পেতে পারেন। তো মেয়েদের বিষয়ে আসলে খুব ভালো নিউজ এখনো পর্যন্ত আসেনি, আসলে অবশ্যই জানাবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে শ্রমিকরা আসবে এখানে কিন্তু ভিসার ক্যাটাগরি আনুষঙ্গিকভাবে আমরা জানতে পেরেছি যে প্ল্যান্টেশন ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার, এই দুই সেক্টরে কিন্তু বেশিরভাগ কর্মী নেওয়া হবে। তবে আপনারা জানেন যে বরাবরই বাংলাদেশি শ্রমিক বেশিরভাগ এই প্ল্যান্টেশন ওয়ার্কারেই কিন্তু আসে, এরপরে কনস্ট্রাকশনে কিন্তু আসে। তবে আপনারা বেসিক ভাবে আরো কিছু কাজ জেনে রাখতে পারেন, যেমন আপনার টাইলসের কাজ, এরপরে পাইপলাইনের কাজ, পানির লাইনের কাজ, এই সমস্ত কাজ আপনারা জেনে বুঝে রাখতে পারেন। যেখানে, কারণ বিশ্বে আপনি যেখানে যান না কেন, যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার প্রাধান্য কিন্তু সবচেয়ে বেশি। তো এটা মাথায় রাখবেন। আর একটা বিষয় দেখবেন, মালয়েশিয়া কিন্তু অনেক আপডেট করেছে নিয়ম শৃঙ্খলা, যেখানে বাংলাদেশি হাই কমিশনার থেকে আবেদন করা হয়েছে যে আমাদের দেশে শ্রমিকরা এসে কাজ পাইলেও বেতন পায় না, বেতন পাইলেও থাকতে পারে না, অনেক অসুবিধা দেখা দেয়, এরপরে কোম্পানি হাওয়া হয়ে যায়। এই সমস্ত বিষয়ে যেন না ঘটে, এ বিষয়ে কিন্তু জোর দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তবে আশা করছি এই পর্যায়ে অনেক ভালো হবে। তবে বেতন কিন্তু নির্ধারিত এদেশের সরকার যে নিয়ম কানুন করে, আগে পূর্বে ছিল 1500 রিঙ্গিত পার মান্থ একটা বেসিক স্যালারি। এরপরে আপনার ওটি যেটা থাকবে, ওটি 10-12 ঘন্টা দিয়ে আপনি 2000 থেকে 2200-2500 টাকা ইনকাম করতে পারেন। তবে এখন কিন্তু সেই নিয়মটা চেঞ্জ করে 200 রিঙ্গিত বাড়িয়েছে, অর্থাৎ একজন শ্রমিক আসলে তার নিম্নতম বেসিক 1700 থেকে শুরু হবে। এরপরে আপনি যদি ওটি করেন বা ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু বেতন আরো দ্বিগুণ হবে। তো বেতন নিয়ে ভাবার কোনো অবকাশ নেই, বেতন ভালো হবে। তবে আসতে হবে, মেন কথা আসতে হবে। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে এই মুহূর্তে কারো কাছে জমা জমা করবেন না বা টাকা পয়সা দিবেন না, কারণ ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু দিতে চলেছে মালয়েশিয়া, যেখানে আপনারা বিনা খরচে এবং সর্বনিম্ন খরচে যাতে কর্মী আসতে পারে সেই সুযোগ সুবিধা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে।
আর সর্বশেষ বিষয় বিষয় যেটা আমি বলবো যে ভাই, অবৈধ যারা আছেন তাদের জন্য কিন্তু ট্রাভেল পাস সিস্টেম চালু করেছে, যেখানে 500 টাকা জরিমানা দিয়ে আপনারা স্বদেশে ফিরে যেতে পারেন। এরপরে যারা অবৈধভাবে এখানে আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা। যারা অবৈধভাবে এসেছে, যেমন যাদের কোনো সিল নেই, অর্থাৎ পাসপোর্টে কোনো সিল নেই, এয়ারপোর্ট দিয়ে আসেনি, বিভিন্ন নদীপথের মাধ্যমে জঙ্গল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে এসেছে, তাদের কিন্তু 5 বছরেও যে যে জরিমানা, 10 বছর থাকলেও যে জরিমানা, একদিন থাকলেও সে জরিমানা, অর্থাৎ 5 বছরের জরিমানা দিয়ে কিন্তু বাংলাদেশে যেতে হবে। আর পাসপোর্ট যে পারমিট পাওয়ার একটা সম্ভাবনা এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে এখন যে চাপাচাপ চলতেছে, কিছুদিন পরে হয়তো দিতে পারে, ইনশাল্লাহ জানাবো।